আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বোনেরা, দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে আজকে মোনাজাত করার কিছু নিয়ম নিয়ে আপনাদেরকে বলতেছি যে শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন। তো আপনারা মোনাজাত সকলেই করেন। তো সকলের দোয়া আমল করে থাকি এবং আমল দোয়া মোনাজাত কারোর কারোর কবুল হয়, কারো কবুল হয় না। কারণ আমরা এর মধ্যে কিছু না কিছু ভুল করে থাকি, যার জন্য আমাদের দোয়া কবুল হয় না। কারণ আমরা জানিই না যে শুরুতে কি পড়তে হয়, মাঝে কি পড়তে হয় এবং শেষে কি পড়তে হবে, সেটা আমরা জানি। তো এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না, এর কারণ কি হলো, আমরা ঠিকমতো মোনাজাত করতে পারি না, মোনাজাত করার সঠিক নিয়ম জানি না। তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম বলবো, যে শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন এবং শেষে কি পড়বেন, কিভাবে দোয়া করলে, মোনাজাত করলে আপনাদের কবুল হবে ইনশাআল্লাহ, সেটি আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখার অনুরোধ রইল আমার সকলের কাছে। আমি সকলকে বলবো যে ভিডিওটা দেখুন। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় আমরা মোনাজাত করতে পারি। চাইলে আমরা দিনে রাতে দাঁড়ানো অবস্থায়, শুয়ে বসে, অজু করে বা অজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থাতেও বা নারীদের ঋতুস্রাব অবস্থাতেও আমরা মোনাজাত করতে পারি। তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না, কিন্তু কিছু সুন্নতি জিকির এরপর ইচ্ছা হলে একাকী মোনাজাত করতে জিকির করে নেবেন, ইচ্ছা হলে কি একাকী মোনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে আপনি মোনাজাত করবেন। তো অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে, এটা ঠিক নয়। নামাজের পরে আপনার ইচ্ছা হলে আপনি মোনাজাত করতে পারেন, আপনার ইচ্ছা না হলে আপনি না করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে মোনাজাত করা নামাজের কোনো অংশ নয়। তো তো ভালো করে আমি বলবো, নামাজের পর পর যে দোয়া, দরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনাদের প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে খুবই ভালো। তবে মোনাজাত কেউ নামাজের অংশ বলে মনে করবেন না। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে দোয়া করা খুবই উত্তম, তবে এটা জরুরি নয়। অজু ছাড়া অন্যদিকে ফিরেও মোনাজাত করা যাবে। মোনাজাত দুই হাত তুলে করা খুবই মুস্তাহাব। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা আহ, তো সালমান আল ফারসি আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তার বান্দা যখন তার হাত কাছে দুই হাত তুলে প্রার্থনা করেন, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তো আমরা এটুকু চেষ্টা করব যে আমরা যাতে আল্লাহ তাআলার কাছে হাত তুলে তার কাছে চাইতে পারি। মোনাজাত করার আর একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, মোনাজাত করতে হলে বিনীতভাবে নিচু স্বরে মনে দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সবকিছু পারেন আর তিনিই আমাদের দোয়া কবুল করবেন। তো এটা এটা নিয়ে আমাদের মনে এই আশাটাকে নিয়ে বলতে হবে। এমন মনে ভাবলে হবে না যে আমি তো পাপী, আল্লাহ আমার কবুল করবেন কিনা। এরকম সন্দেহ থাকলে আল্লাহ তাআলা কবুল করবেন না, আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। এটা ভালো করে মাথায় রেখে দেবেন। তো বান্দা যত বড়ই পাপী হোক না কেন, আন্তরিকভাবে তওবা করে জান্নাতুল ফেরদৌসে আশা রেখেই দোয়া করবেন। বিপদ যত বড় হোক না কেন, আল্লাহ তাআলা সব ইচ্ছা পূরণ করতে পারেন এবং এই আশা নিয়ে দোয়া করবেন। তো আমি এটুকুই বলতে থাকবো আপনাদেরকে, যে আপনারা আর যাই করবেন, দোয়া করার ইচ্ছে হলে আপনারা দোয়া করবেন এবং মনোযোগ সহকারে দোয়া করবেন। যে মনোযোগ দিয়ে বুঝে আল্লাহর কাছ থেকে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে, আন্তরিকভাবে দোয়া না করে দেখানোর দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না। কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যাবেন এবং বান্দার এই দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন। মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো বলে প্রশংসা করা যেতে পারে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু তাইয়্যিবাতু, অর্থ যে সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য। এটা হচ্ছে, অথবা মোনাজাতের শুরুতে আমরা এটা বলে প্রশংসা, আল্লাহ তাআলার উপর প্রশংসা করা যেতে পারে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ হচ্ছে যে সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তো অথবা মোনাজাতের শুরুতে আমরা, প্রিয় দর্শক, আমি এটা বলবো যে যেকোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক
অনাবাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে। আর এটা বলা খুবই প্রয়োজনীয়। এটা একটি কাজ হচ্ছে, এটা একটি মোনাজাতের কাজ। প্রিয় দর্শক, মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। দরুদ ছোট বা বড় যেকোনো দরুদ আপনি পড়তে পারেন। তবে আমি বলবো যেটা আমরা নামাজ সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা না পড়লে ছোট দরুদ পড়া যেতে পারে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা নিবিয়া মুহাম্মদ, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। প্রিয় দর্শক, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি দোয়া করেছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা, রসুলের প্রতি দরুদ পাঠ করেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন সে তাড়াহুড়ো করছে। অতঃপর আবার প্রশংসা করলেন। দোয়াতে তার আল্লাহ তাআলা তার প্রশংসা, দরুদ কিছুই তিনি পাঠ করছেন না। তিনি তাড়াহুড়ো করে এমন ভাবে পড়ছেন যেন মানে যেটা রব্বুল আলামিন আমাদের, উনি এতে খুশি নয়। তাই তিনি অন্যকে বললেন যে যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রার্থনা আল্লাহ তাআলার প্রশংসা ও গুণাগুণ দিয়ে শুরু করে, অতঃপর রসুলের প্রতি দরুদ পাঠ করে। এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাআলা সব আপনার দোয়া কবুল করে নেবেন। যখন কেউ এইরকম ভাবে দোয়া করতে থাকেন তখন আল্লাহ তাআলা তার ইচ্ছার অতিরিক্ত আল্লাহ তাআলা তখন তাকে দিয়ে দেয়। তো মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যর জন্য দুনিয়ায় বা আখিরাতে যেকোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। অর্থাৎ আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতে ওয়া ফিল আখিরাতি হাসানাতে ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার এই জীবনে কল্যাণ দান করেন, পরকালের জীবনেও কল্যাণ দান করো, আর আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান। আখিরাতে যেকোনো কল্যাণের জন্য দোয়া করতে পারেন আল্লাহুম্মা, অর্থাৎ যার অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের এখানে বা পরকালে আমাদের কল্যাণ দান করুন, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো দর্শক, এই দোয়া থেকে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহুম্মা আতিনা, অথবা এই দোয়াটি থেকে আতেনা অথবা রাব্বানা, এই দুই ভাবে পড়া যেতে পারে। আল্লাহু আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়াটি করতেন, আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝে এই দোয়াটি পাঠ করতেন। অথবা মৃত মাতা-পিতার জন্য দোয়ার মধ্যে বেশি বেশি করে বলতে হবে, যার অর্থ হলো আল্লাহ, তুমি আমার মাতা-পিতার প্রতি দয়া করো, যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল, শিশু অবস্থায় আমাকে আদর যত্ন করে পালন করেছিলেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এখন আমি সংক্ষেপে মুরাদ করার একটি নিয়মটি জেনে নেব। তো আপনারা যখন মুরাদ করবেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, তার শুরুতে তার প্রশংসা করার পর কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিবেন এবং দরুদ পরে যেটা পারেন সেটাই পড়বেন। সবচেয়ে ভালো হয় দরুদ ইব্রাহিম পড়লে। কয়েকবার ইব্রাহিম পাঠ করার পর আপনি আপনার যা ইচ্ছা, যা কাঙ্ক্ষিত বিষয় সেগুলো আপনি দোয়া করবেন মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে, খাস করে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। তারপরে দোয়া শেষেও আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিবেন। এইভাবে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষে আপনি দরুদ শরীফ পাঠ করে নিলেন। তারপর নিজের জন্য বা অপরের জন্য বা সারা মুসলমানের জন্য, কাউসার বাসীর জন্য বা মা-বাবার জন্য দোয়া বিপদ-আপদের জন্য ইনশাআল্লাহ সবকিছুর জন্য আপনি চেয়ে নেবেন। আর একটা কথা মনে রাখবেন যে আপনি দোয়া করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনি যেহেতু আল্লাহর কাছ থেকে দোয়া করছেন, তো আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। একটু ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা রাগ করেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চায় না, দোয়া করে না বা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছ থেকে চান না,
অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। তিনি দোয়া করাকে খুবই পছন্দ করেন। যে কোনো বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিস অভাব নাই, শুধু আপনাকে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, হতাশ হলে হবে না। আল্লাহ তাআলার দরবারে আপনি যেকোনো জিনিস আপনি চাইতে পারেন। কোনো জিনিসের অভাব নেই ওখানে। তবে আপনাকে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি বিভিন্ন নেক আমলও করতে হবে। পাশাপাশি আপনাকে বেশি, বেশি করে দোয়া করতে হবে। আমি আশা করি যেহেতু আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ, তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সবাইকে শেখার সুযোগ করে দেবেন। আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আজ পর্যন্ত আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি এই বলে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।